ওকে, এশিয়ান সেশনে কিন্তু চলে আসলাম আবারও। এখন 6টা 41 বাজে, আর 23 সেপ্টেম্বর, আজকে হচ্ছে সোমবার, সরি মঙ্গলবার। তো এখন আমার এশিয়ান সেশনে কিন্তু ইউএসডি জেপিওয়াই, এনজিডি ইউএসডি, এউডি ইউএসডি, তিনটা মার্কেট নর্মালি অ্যানালিসিস করি আমি। ফার্স্ট ইউএসডি জেপিওয়াইতে যাব। ইউএসডি জেপিওয়াই, ওকে। বাই সাইড লিকুইডিটি হ্যান্ড অলরেডি, এখন জাস্ট রিটার্ন আসতে হবে। রিটার্ন আসলে কিন্তু ট্রেডটা এক্সিকিউট হবে, ঠিক আছে। আমরা যদি এসএমসি যে চেক করি, এসএমসি যদি এখানে বাইজন নাই, এসএমসির স্টপ লস তো ভাই আমি অনেক উপরে দিছি। তো ফেবিলো গ্যাপের অনুযায়ী আমি স্টপ লসটা দিছি, বুঝতে পারছি। আসলে আমি আজকে চেষ্টা করতে চাইছিলাম যে ভাই 15 মিনিট টাইম ফ্রেমের কি, 15 মিনিট টাইম ফ্রেমের কি ইয়া করা যায় নাকি, এমএসতে সেট আপ দেওয়া যায় নাকি। আমি কয়েকদিন আগে ব্যাক টেস্ট করছিলাম, তখন কিন্তু দেখতেছিলাম ভালোই উইন রেট, 1:9। 30 মিনিট চেক করতে পারি, 15 মিনিট চেক করতে পারি। আমি এমন একটা মার্কেটে যাব, এখন আমি 15 মিনিট টাইম ফ্রেমে আসলাম। 15 মিনিট টাইম ফ্রেমে আসার পর দেখতে পাচ্ছি আমার এখানে অলরেডি এমএসএস ক্রিয়েটেড। এখানে এমএসএস অলরেডি ক্রিয়েট। আমাদের সেল সাইড লিকুইডিটি এখানে ছিল, যেটা অলরেডি হ্যান্ডও করছে, স্টপ লস হিট করিয়েছে। অর্থাৎ এখানে যারা বায়ার ছিল তাদের কিন্তু স্টপ লস হিট করেছে। আমরা কি কালকে কোনো বিপিআর এর এন্ট্রি ছিলাম? আচ্ছা, বিপিআর এন্ট্রি ছিল, যেটা এখন এক্সিকিউট হয়নি। আমরা 15 মিনিট টাইম ফ্রেমে লিকুইডিটি অনুযায়ী ট্রেড নেব। 50 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী নতুন একটা অর্ডার ব্লক ক্রিয়েট হয়েছে এখানে, আর বিপিআর লেভেল আছে হচ্ছে এখানটাতে, আর এটাই মেবি আমাদের এসএমসি সেল জোন। দুইশো পঞ্চাশে রাখি নাকি? সাইটে রাখতে পারি, সমস্যা নেই। এরকমও রাখা যায় এটা। এটা 148.380-তে রাখলাম। আমাদের সেল সাইড লিকুইডিটি আছে হচ্ছে এখানটাতে। এটা আমাদের ফার্স্ট সেল সাইড লিকুইডিটি, সেকেন্ড সেল সাইড লিকুইডিটি এটা। ওকে, ওইখানে আসলে যাবেন, এখানে ঠিক আছে। 4.11 ভালো একটা এন্ট্রি, টিপি সব ভালো ইয়ে আছে, রিস্ক রিওয়ার্ড। আমরা 50 মিনিট টাইম ফ্রেমে আজকের থেকে একটু চেষ্টা করা শুরু করলাম, আজকের থেকেই। অলরেডি কিন্তু আমাদের ফাউন্ডেড অ্যাকাউন্ট বুম হয়ে গেছে। বুম হয়ে গেছে বলতে উড়ে গেছে আর কি, বাস্ট হয়ে প্রফিটের ঠেলায়। প্রফিট করছিলাম কিন্তু আর কি টাইম শেষ হয়ে গেছে, যার কারণে কিন্তু যে টার্গেটটা ছিল সেটা কমপ্লিট করতে না পারার কারণে কিন্তু অ্যাকাউন্টটা অফ করে দেওয়া হয়েছে।
সেল সাইড লিকুইডিটি যেইটা, ঠিক আছে, পুরোটাই সেল সাইড লিকুইডিটি, পুরাটাই। এইটা আছে, এটা আছে, তবে আমি বলবো যে এখানে এটা ধরবো 740 বা 750, 750 ধরবো আমি, ঠিক আছে। 758-তে আছে, 750-এ নিব। ও 750 তারও নিচে। 750-এ তো নেওয়াই যায়, প্রবলেম কি? এটা পুরোটাই সেল সাইড লিকুইডিটি। এখানে মার্কেট ওপেনিং আছে, ক্লোজ আছে, সবই আছে। এমএস যেহেতু এখানে ক্রিয়েট করেছে, এখান পর্যন্ত 750-এ আমি রাখতেই পারি, প্রবলেম নেই। এখন আমি যদি বলি সেল সাইড লিকুইডিটি এইখানটাতে, এটাও কিন্তু বলা যায় আসলে, তখন কিন্তু রিস্ক রিওয়ার্ড অনেক ভালো থাকবে। এখন 4.25 আছে, তখন হয়তো বা যদি এখানে সেল সাইড লিকুইডিটি ধরলাম যেখানটাতে, এখানে ধরা যায়, এখানটাতেই ধরলাম 6.98, তো ভালো বাড়ে না বলতে গেলে। কিলো গান বন্ধ হলো কিভাবে? I wrote for my bestie moving about. আরে দূর, আমার ইয়া কোথায় গেল, প্লে লিস্ট কই গেল? আবার বন্ধ হয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের মেইন বাই জোন যেটা, সেটা হচ্ছে এখানটাতে আছে অলরেডি, সেটা 5 রিক্স রিওয়ার্ড। আর এখানে একটা আমরা 15 মিনিট টাইম ফ্রেমের এমএসএস এর উপরে ট্রেড সেট আপ দিয়েছি, যেখানে আমাদের বিপিআর হচ্ছে এটা ফেয়ারভ্যালু গ্যাপটা এখানটাতে প্লাস মার্ক করে দেই। কেন জানি মনে হতেছে যে এই সেলসের লিকুইডিটি ব্রেক করার পর আরও নিচে আসবে, ঠিক আছে, এই পর্যন্ত আসার কথা, এই পর্যন্ত আসার কথা অনায়াস। তারপর আবার এন্ট্রি জোন কোথায়? এখানে।
আগে যখন না আমি শুধুমাত্র এসএমসি দিয়ে ট্রেড করতাম, লিকুইডিটি বুঝতাম না, তখন কিন্তু আমি এরকমই থাকতাম, এই 430 বা 400-তে রাখতাম। এটা সেলসের লিকুইডিটি হান করছে, এটা কি বাইসের লিকুইডিটি হান করছিল? ধরলাম যে আমাদের এমএসএস এখানে ট্রেড করলো, বাইসের লিকুইডিটি হান করতে হলে আমাকে কিন্তু ওই যে এই পর্যন্ত নামতে হবে, ঠিক আছে? এই পর্যন্ত নামলে, এরও নিচে নামলে আমার বাইসের লিকুইডিটি হান করবে, এরপরে এই ট্রেড সেট আপ ভ্যালিড হবে। আর এটা মনে হচ্ছে এই পর্যন্ত নামবেও, ঠিক আছে? এই পর্যন্ত নামবেও মনে হচ্ছে। তো ওইখানে যে উঠবে সেটাই তো বিষয়। সাতচল্লিশ 500 পর্যন্ত রাখতে পারি আমি যদি চাই। ভাই দেখো, সেল সাইড লিকুইডিটিটা যদি আমি বলি, এখানে সেল সাইড লিকুইডিটি, হ্যাঁ ঠিক আছে, এখানে সেল সাইড লিকুইডিটি আছে, কিন্তু এই সেল সাইড লিকুইডিটি তো অলরেডি ব্রেক করলোই না, এই যে এটা ব্রেক করলো। এখন তো এই সেল সাইড লিকুইডিটি কাজের না, এখন সেল সাইড লিকুইডিটি আসবে এখানে, এখানে বলতে পারি, অথবা বলতে পারি যে এইখানটাতে, ঠিক আছে? এখানটাতে সেল সাইড লিকুইডিটি বলতে পারি। 47.400, 400-এর উপরে থাকবে, 430, 430।
রিক্স রিওয়ার্ড কত? 6.92, অলমোস্ট 7। আমি কিন্তু ফার্স্ট টাইমের মতো ইন্ডিকেটর ইউজ করলাম না। আমাকে ইন্ডিকেটর বলছে যে এটা সেল সাইড লিকুইডিটি, কিন্তু আমার কাছে এটা কোনোভাবে সেল সাইড লিকুইডিটি এখন আর মনে হচ্ছে না এটা ভ্যালিড। কারণ ভাই 50 মিনিটের এমএসএস যদি এখানে হয়, সেল সাইড লিকুইডিটি এখানে কীভাবে হয়? এটাই ঠিক আছে, এটাই ঠিক আছে, সমস্যা নেই। এখন এশিয়ান সেশন যেহেতু চলছে, তো সুন্দর মতো হানটা করলেই হলো। আচ্ছা, আমি তো আরেকবার অন করি। আমরা যে ইসে বলছিলাম, হ্যাঁ, বাইজনের উপরেই কিন্তু আমাদের ইয়াটা পড়ছে, এসএমসির। আর আইসিটির কথা যদি বলি তাহলে তাহলে ঠিক আছে, সমস্যা নেই। আমার মনে হচ্ছে এখান থেকে মার্কেট রিটার্ন যাবে পরে। সেলসের লিকুইডিটি হান করেছে, এখন উপরে যাবে মার্কেট রিটার্ন, দেন নিচে আসবে। আরে ভাই, ওরে কেন শো করতেছে? ওরে তো এই জায়গায় ফ্রেমই আনা দরকার নেই। উম, 45.200 পরে আনতেছে, সমস্যা নেই। ওরে তারপরে শো করতেছে ভাই। একটা ফ্রেজ। ভাই ডাবল সেলসের লিকুইডিটি হান করবে নাকি মার্কেট? লং, আমি সবসময় এখন থেকে এরকম ট্রেড নিব যে লং টাইম ফ্রেমের একটা নিব আর শর্ট টাইম ফ্রেমের একটা নিব। যদি নর্মাল এটাই করতেছিলাম যে 4 আওয়ার টাইম ফ্রেম একটা নিতেছিলাম আর 1 আওয়ার টাইম ফ্রেমে নিতেছিলাম। এখন আবার অ্যাড করলাম 15 মিনিট টাইম ফ্রেম। এটা মনে হচ্ছে বেটার হবে। 6.92।
মিনিটই ঠিক আছে, সমস্যা নেই। ফিবোনাকি কি ইউজ করবো? যেহেতু সেল দিচ্ছি সেহেতু এই পর্যন্ত আনতে পারি। তাহলে কিন্তু জোনটা আসলে উপরে পড়ে, জোনের উপরে পড়ছে এন্ট্রি না, না না জোনের একবার লাস্ট স্টেজে পড়ছে এন্ট্রিটা। 250-এ দিলে জোনের ভিতরে এন্ট্রি পড়তো, প্রবলেম নাই, তাও তার 260-এই থাক। 250-এ নিয়ে আসবো নাকি? 250 এই যে এখানে এখানে এইখানে যদি বলি তাহলে ঠিক আছে, এটা বলতে পারি লাস্ট, ঠিক আছে। তাহলে 260-এ যদি দিয়ে থাকি 250 সেফ আর কি। আচ্ছা, রিক্স ডট কমবে এখন আছে হচ্ছে 6.92, প্রবলেম নেই, 60 করে দিই, 50 করে দিই। গোল্ডেন জোনের ভিতরে থাকলো, এখন 6.31। গোল্ডের কালার করে দিই, এটা হলুদ দিব নাকি এটা দিব? এটা দিলে মানে ভালো, একটা কমলা কমলা। একই ভাই, একই সবই। আমরা ইউএসডি জিপেতে 15 মিনিট ট্রাই করলাম আজকে,
আমরা এখন ইউডি ইউএসডি মার্কেটে যাব, আর আমাদের ইউএসডি জিপেতে কিন্তু অলরেডি একটা লং টার্ম ফ্রেমে ট্রেড চলছে, ঠিক আছে। লং টার্ম ফ্রেমে ট্রেড সেটআপ অলরেডি আছে, সেটা হচ্ছে, আচ্ছা এটা আমাদের আগের সেটআপটা ঠিক করে দিই। 200 ছিল, 147.200, 148.200, সরি। এমএসএস ক্রিয়েট করেছে হচ্ছে এখানটাতে, আর এটা যে টুলটা ইউজ করলাম, অর্ডার ব্লকটা এখানে। আমাকে সবসময় বলা হয়েছে উইকটাকে রেসপেক্ট করতে, কিন্তু আমি করব না। কে করা না রে, মৃত্যুর সময় হয়ে গেছে, মনে হলো হিসেবে মিলাবার। আমি দু হাত বেঁধে ধরে রাখি ঘড়ির কাঁটা, বন্ধ দরজায়। ওকে, এখানে কিছু করার নেই আসলে। সবসময় আমাকে একটা জিনিস দিতে বলছি, 15 মিনিট টাইম ফ্রেমে যেহেতু এমএসএস কনফার্মেশন নিচ্ছি, তাহলে আমার যেটা করা উচিত সেটা হচ্ছে যে মার্কেটের স্ট্রাকচারটা বোঝা, এখন বর্তমানে কোন ট্রেন্ডে আছে মার্কেট। 1 আওয়ার টাইম ফ্রেম দিয়ে এটা চেক করা উচিত হবে। আমি এখন যদি বলি কোন ট্রেন্ডে আছে মার্কেট, আসলে ভাই আপ ট্রেন্ডে আছে। চোখ মেলতে ভয় পাই, ভেজা মাটির বন্ধ মুখে খুঁজে যায়। ওকে 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 ওকে, আহ আহ ইউএসডি জিপেতে আর টাইম দেওয়া দরকার নেই, একটা মার্কেটে আধা ঘন্টা সময় শেষ করছি। 6টায় ঢোকা উচিত ছিল, আমি আর ভাই গান শুনতেছিলাম বসে বসে, ভালো লাগতেছিল না। আচ্ছা ইউএসডি জিপেতে 4 আওয়ার টাইম ফ্রেমটা যদি চেক করি, তাহলে দেখতে পাবো যে আমাদের, হ্যাঁ, এমএসএস 4 আওয়ারের এইখানটাতে অর্থাৎ এটা কিন্তু 4 আওয়ার টাইম ফ্রেমেরও এন্ট্রি জোন, প্লাস 1 আওয়ার টাইম ফ্রেমেও। এটা যদি আমরা এই যে যেটা বললাম ইয়াটা অন করি, এই সিমসিটা অন করি, তাও দেখতেছি এটা একটা বাই জোন। ঠিক আছে, সমস্যা নেই, পারফেক্ট জোন, এটা থাকুক। আমরা এরপর যাব হচ্ছে ইউডি ইউএসডি মার্কেটে। ইউডি ইউএসডি মার্কেটে আসার পর দেখতেছি যে
আমাদের মেইন ট্রেড সেটআপ এই যে এখানে, যেটা রিস্ক রেওয়ার্ড আছে হচ্ছে দেখতে পাচ্ছি না 7.33, এটা আমাদের মেইন সেটআপ। আর সেল সাইড লিকুইডিটি হান্ট করলো, যেখানে একটা উইক দিয়ে কিন্তু সেল সাইড লিকুইডিটি হান্ট করলো। দেন এখন যদি মার্কেটে উপরে যায়, ঠিক আছে, উপরে যায় তাহলে কিন্তু এটা ভ্যালিড সেটআপ হবে, অর্থাৎ মার্কেট থেকে যে বায়ারদের ছিল তাদের বের করে দিচ্ছে। এখন সেলারদের কি বের করছে নাকি সেটা দেখার বিষয়। না, সেলারদের কিন্তু এখনো বের করে নাই দেখতেছি যতদূর। এখানে বায়ারদেরকে লস করে বের করছে, কিন্তু সেলারদের কিন্তু এখনো লস করে বের করে নাই, তাহলে কিন্তু এটা লস হওয়ার সম্ভাবনা আছে। 4.33 যে সেটআপটা এখানে দেখছি, সেটা 4 আওয়ার টাইম ফ্রেমের এমএসএস আসছে। আচ্ছা সরি 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 সরি, এটা মেবি আমি 1 আওয়ার টাইম ফ্রেমে দিয়েছিলাম। বিপিআর জন্য এন্ট্রি, অনলি বিপিআর এর উপর এন্ট্রি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখানে কি কোনো এসএমসি জোন ছিল? হ্যাঁ, এখানে একটা এসএমসি জোনও ছিল, প্লাস বিপিআর সব মিলে কিন্তু এখানে আমি একটা এন্ট্রি রেখেছিলাম। বিপিআর মানে হচ্ছে যে এর আগে দুইবার 2% স্টপ লস হার্ম করে আসছে, এই কারণেই কিন্তু আমি বিপিআর এন্ট্রি রাখলাম। কোন বিপিআর এর এন্ট্রি, ইউডি ইউএসডি বিপিআর এর এন্ট্রির কী অবস্থা সেটা দেখতে হলে আমার আরও সামনে অপেক্ষা করতে হবে। এইটা তো আরও দূরে যাবে, এটা অনেক দূরে যাবে। বলতে পারি এটা অর্ডার ব্লক আমার, ঠিক আছে, এটা আমার অর্ডার ব্লক, এটা ধরলাম আমার অর্ডার ব্লক। আর এখানে যদি সেল সাইড লিকুইডিটির কথা বলি তাহলে এখানে যেটা অলরেডি হান্ট করেছে মার্কেট একবার, আমাদের নেক্সট সেল সাইড লিকুইডিটি আছে হচ্ছে এখানটাতে, যেখানে আমাদের নেক্সট বাই জোন। আমরা কি এখানেই রাখবো নাকি এখানে আনবো? এটা আমি আপাতত এখানে রাখলাম, পরবর্তীতে আমি দেখবো যদি এটা লস হয়, সরি যদি এটা এরপরও নিচে কন্টিনিউ করে, এরপর থেকে কিন্তু আমি আরও নিচে নিয়ে যাবো। সমস্যা নাই, আমার অলরেডি একটা ভিডিও 2 ঘন্টার উপরে আছে, এটা শেয়ার দেওয়া লাগবে। ওকে, আমার এখানে স্টপ লস হান্ট করছে অলরেডি একবার, এটা আমার সেল সাইড লিকুইডিটি। ওকে,
ওকে, আমাদের বাইসের লিকুইডিটি এখানে ছিল, ঠিক আছে, এটা আমাদের অলরেডি হ্যান্ড করছে, আমাদের স্টপ লস হিট করছে। এরপর এখানে একটা 1 আওয়ারের এমএসএস এর নিউ সেশন ছিল, ওডি ইউএসডি, এটা লস হয়েছে, ঠিক আছে, এটাকে আমি দিছিলাম মনে হয়। হ্যাঁ দিছিলাম, এটা দরকার নেই রাখা। ওকে, আচ্ছা, আমার এমএসএস কনফার্মেশনটা আসছে এই জোনটাতে, তাহলে আমার এন্ট্রি কেন এই জোনটাতে, আর আমি কেন বলতেছি এটা অর্ডার ব্লক? আমার তো অর্ডার ব্লক হওয়ার কথা এইটা, তাই না? হুম, ইন্ডিকেটর শো করতেছে এটাই অর্ডার ব্লক, আমার এমএসএস কনফার্মেশন আসছে এখানে, ইন্ডিকেটর শো করতেছে এটা অর্ডার ব্লক। আমি কেন এটা ধরছি? শুধুমাত্র বিপিআর এর কারণে, সিরিয়াসলি শুধুমাত্র বিপিআর এর কারণে আসলে এটা ধরা ঠিক হবে না, আমার যতটুকু ধারণা। আচ্ছা, ইয়া করি, বিপিআর এর উপরে যদি অর্ডার ব্লক না থাকে সেগুলোকে সেটা ভ্যালিড নাকি জিজ্ঞেস করি। অর্ডার ব্লক না থাকলেও বিপিআর ভ্যালিড থাকে, আচ্ছা, কিন্তু অর্ডার ব্লক থাকলে আরও কনফিডেন্স বাড়ে, আরও স্ট্রং জোন হয়, এটা হাই প্রবাবিলিটির জন্য, তখন আপনাকে এক্সট্রা কনফার্মেশন হায়ার টাইম ফ্রেমের, ওকে, চান্স কমে, আর হায়ার টাইম ফ্রেমের ট্রেন্ড চেক করতে হবে, এমএসএস, লিকুইডিটি, এগুলো চেক করতে হবে, বুঝতে পারছি। হায়ার টাইম ফ্রেমের এমএসএস, ফিয়ার ভ্যালু, গ্যাপ লেভেল ইত্যাদি দেখতে হবে। আর ইত্যাদি দেখতে হবে কেন, সব দেখতে হবে, কি কি দেখতে হবে সব বল। 1 আওয়ার টাইম ফ্রেমের 15 মিনিটের বিপিআর পাওয়া গেল, আমার তো 1 আওয়ার টাইম ফ্রেমে বিপিআর পাওয়া গেছে। আচ্ছা ঠিক আছে, ধরলাম যদি বিপিআর ওভারল্যাপ করে স্টিল ভ্যালিড, লিকুইডিটি গ্যাপ ইকুয়াল হাই লোস, এরপরে আছে স্টিল ভ্যালিড, তারপর কনফিডেন্স থাকলে এক্সট্রা, ওকে, অর্থাৎ আমরা এখন 4 আওয়ার টাইম ফ্রেমে চেক করবো এমএসএস। 4 আওয়ার টাইম ফ্রেমে যদি এমএসএস চেক করি তাহলে বলতে পারি যে এটা আমাদের 4 আওয়ার টাইম ফ্রেমের সেল এমএসএস এখানটাতে আছে, এইটা না কিন্তু ভাই, এইটা এত নিচে, এইখানে নতুন এমএসএস দেখাচ্ছে, এইটা না দেখালে হয়, কারণ এইখান থেকে এমএসএস কনফার্মেশন পাওয়া গেছে, এইটাই এমএসএস কনফার্মেশন।
তো 4 আওয়ার টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি আমাদের নিচের দিকে এমএসএস, তাহলে কিন্তু আমাদের কনফিডেন্ট বাড়লো। এবার 1 আওয়ার টাইম ফ্রেমে যদি আসি, তাহলে দেখতে পাচ্ছি যে এসএমসির সেল জোন এটা, প্লাস হ্যাঁ এসএমসির সেল জোন এটা, প্লাস অরা ব্লক আমি এটাই বলছি। আর ফিবোনাকি টুলটা যদি ইউজ করি আমি, আসলে এটা কিন্তু আমি ঠিক করে বসাই নাই, আমি বসাইছি প্রিভিয়াস অর্ডার ব্লক অনুযায়ী এখানে পড়ে এন্ট্রিটা, কিন্তু আমি যদি প্রিভিয়াস উইকে বসাই, তাহলে কিন্তু আমাদের এন্ট্রি জোনটা আরও আসলে উপরে উঠে। আমার মনে হয় এই পর্যন্ত আসলে স্টপ লস রাখা উচিত ৬৬,৬০৫। তাহলে হ্যাঁ ইয়াটা ভালো হয় 133, প্রবলেম নেই। আচ্ছা, টিপি দেওয়ার সময় লিকুইডিটি নিতে চায়, তাই টিপি লিকুইডিটি জোন সেলস লিকুইডিটি যদি অর্ডার ব্লকের নিচে লিকুইডিটি থাকে মার্কেট সন্ত্রাসী লিকুইডিটি নিতে চাইবে, মানে শুধু অর্ডার ব্লক টাচ করে ফেরার বদলে লিকুইডিটি সুইপ পর্যন্ত নামতে পারে। তাহলে করণীয়, যদি আপনি কনসারভেটিভ হন, টিপি রাখতে পারেন অর্ডার ওবিতে, আর একটু উপরে পার্টিকাল ক্লোজ। না না, আমি এটা কেন করবো? তো যদি লিকুইডিটি ক্লিয়ার দেখেন মেইন টিপি অর্ডার ব্লকের নিচে, লিকুইডিটি কি ক্লিয়ার? না না, লিকুইডিটি কিন্তু ক্লিয়ার না। আটশোর একটু উপরে রাখলে সেফ। মাতাল হাওয়া পাখিদের কোলাহলে গঞ্জে হারায়, হঠাৎ দেখি তোমাকে অচেনা ছায়া। 800 উপরে নিয়ে যাবো।
সাইড লিকুইডিটি ক্লিয়ার সুইপের জন্য তো নিচে রাখো এগ্রেসিভ অর্ডার ব্লক সিকোয়ার প্রফিট আচ্ছা টিপিও এখানে রাখবো যেখানে আছে সেখানে ঠিক আছে অর্ডার ব্লকটা আছে এমনিতে এগুলো যাবে ওকে ঠিক আছে আচ্ছা আমার সিঙ্কুলার কথা ছিল মনে নেই আমাদের ইউডি ইউএসডিতে এখন সেল সেট আপ ৬৬,৪৫০ আছে আমি কিন্তু চেক করি তো আমার কোনটাতে ট্রেড নেওয়া আছে ফিক্সনেস অ্যাকাউন্টটা কোথায় ক্রিপ্টো মার্কেটে কি করি তিনটা পেন্টিং আছে ইউরো জিবিপি ইউরো ইউএসডি ইউএসডি জিপিআই কি রে গোল্ডেন আমি ট্রেড নিলাম কালকে গোল্ডে ট্রেড ডায়াবেস গোল্ড দেখতেছি ওয়েট সত্যি কথা বলতে কি যে বলবো এইটা কি উপরে নিব নাকি নিচে আনবো ইউরো ইউএসডি আছে ইউএসডি জেপিআই তে বাই লিমিট আছে 46.200 বাই লিমিট 146.200 সেটা ইউএসডি জেপিআই তে সরি ইউডি ইউএসডি সেল লিমিট 0.67,450 দিব এখানে ভিপিআর ইয়া ছিল ভিপিআর এর হ্যাঁ ভিপিআর ছিল এখানে
এটা এই জায়গায় কেন? এটা দরকার নেই, এটা দরকারই নেই। সত্যি কথা বলতে জোন না আরো উপরে জীবন নাকি। এটা কিন্তু সেলসের লিকুইডিটি। হ্যাঁ, এটা তো সেলসের লিকুইডিটি। আসলে ফিবোনাকির ইয়া জোন আর উপরে এটা আমার ট্রায়াল সেট আপ থাকবে, ঠিক আছে? এটা আমি আমার ইসে নিব না, এটা থাকুক, সমস্যা নেই, এটা এভাবেই থাকুক। যেহেতু আমরা ম্যানুয়ালি অর্ডার ব্লক বলছি এটা, তারপর বিপিআর জোনটাকে উপেখালি কাজ করে কিনা, শুধুমাত্র অর্ডার ব্লক ছাড়া বিপিআর জোন কাজ করে কিনা সেটাই দেখতেছি। এটা থাকুক। আমরা 15 মিনিট টাইম ফ্রেমের এমএসএস এর উপর একটা ট্রেড সেট আপ নিতে চেয়েছিলাম, সেটা নেওয়ার চেষ্টা করি এখন। এখানে যদি 15 মিনিট টাইম ফ্রেমে আসি তাহলে দেখতে পাচ্ছি যে ধরলাম এটা একটা রেফারেন্স, একটা লেভেল, এইভাবে মার্কেট চলতেছে। এই যে উপরে যেগুলো যেতেছে এগুলো হচ্ছে লিকুইডিটি। দুইবার মানুষের স্টপ লস আর্ন করলো, নিচে আসতেছে, ভালো কথা। তা আমরা এখন সেল দিব কোথায়? নেক্সট লিকুইডিটিতে। ওরা কিরকম জোন ক্রিয়েট করছে? হুম, 66,085, এটা একটা পারফেক্ট অটোমেটিকই পড়লো। এখন এন্ট্রিটা কোথায় দেবো 66,000-এ? আমাদের নেক্সট লিকুইডিটি কোথায়? এখানে, এখানে বলতে পারি নেক্সট লিকুইডিটি 2.6 এর ট্রেড থাকে তাহলে। এগুলো বলতে গেলে শুধুমাত্র দেখার জন্য থ্রেড সেট আপ, এগুলো তো আর নিব না, এগুলো নেওয়ার প্রশ্নই ওঠে না। এখন কথা হচ্ছে কি, এমএসএস কোথায়? এমএসএস 15 মিনিট টাইম ফ্রেমের যদি কথা বলি, এখন এখনো কোনো এমএসএস ক্রিয়েট কি হয়েছে? হ্যাঁ, ক্রিয়েট তো মনে হয় হয়েছে। ভাই এটা অনেক সুন্দর লাগতেছে দেখতে, কেমন ইজিও মনে হচ্ছে। যে ফার্স্ট আমি যদি বলি এখানে এমএসএস ক্রিয়েট করে ধরলাম, দেন স্টপ লস আর্ন করে, অর্থাৎ বায়ারদের লস করানো হয়। এরপর কি হয়, এইখানে এমএসএস যদিও ক্রিয়েট করে নাই, ধরলাম এখানে এমএসএস ক্রিয়েট করে, তাহলে আসলে না, তাও কাজ করে না, কারণ সেলারদের এখনো লস করা নেই আসলে।
সেলারদের লস করাবে, দেন বায়ারদের প্রফিট করাবে, এরকম কিছু। এরকমই তো কিছু একটা হবে। তো ওয়েট কিন্তু ভাই মানে ওয়েট, ফার্স্টে বায়ারদের লস করানো হয়েছে, এরপর সেলারদের লস করানো হবে, ঠিক আছে, এরপর বাই হবে। ওকে ওকে, এইখানে আসলে মার্কেটে বাই করার জন্য অপরচুনিটি করে সব থেকে বুদ্ধিমানের কাজ হবে, আমি বলবো যে এই সেট আপ না, আমরা দিব হচ্ছে বাইয়ের সেট আপ। এটা অলরেডি মিস করে ফেলছি। 800-তে রাখবো এন্ট্রি। এই আরে সেলারদের তল ইয়া হয়েছে, বায়ারদের স্টপ লস অলরেডি হান্ট করা হয়েছে, ঠিক আছে, অলরেডি বায়ারদের স্টপ লস হান্ট হয়েছে। এখানে এমএসএস ক্রিয়েট করছিল, দেন না হান্ট তো করে নাই। এই যে এটা কি করছে তাহলে, ধরে এটা দিলে বেটার আর কি। ওই দিকে ব্রেক দিতেছে, এটাই ঠিক আছে। 3.57, এটা বলতে পারি জাস্ট লিকুইডিটির উপর যদি ট্রেড সেট আপ দিই এরকমই হয় অনেকটা। 740 আমরা স্টপ লস রাখতে পারি। ওয়াও ওয়াও, এখানে কোনো স্ট্র্যাটেজি না, জাস্ট ম্যানুয়াল অ্যানালাইসিস বলতে গেলে। তো ভাই এখানে একটা জিনিস বলবো যে ডিসকাউন্ট জোন, প্রিমিয়াম জোন যদি আমি মার্ক করি তাহলে আমার প্রবলেম একটাই, আমি বুঝতেছি না কোন জায়গায় কাদের স্টপ লস হিট করতেছে। প্রিমিয়াম জোন থেকে যদি চাই তাহলে কিন্তু সেল দিতে পারতাম, তবে আমরা বাই করার চেষ্টা করা কি ঠিক হবে, কারণ মার্কেট তো ডাউন ট্রেন্ড। না না, স্ট্রাকচার চেঞ্জ করছে অলরেডি, দেখে বোঝা যাচ্ছে স্ট্রাকচার চেঞ্জ করতেছে। আমি বলবো এখানে একটা বাইরের এন্ট্রি আমি নিব, ঠিক আছে, আমি এখানে একটা বাইরের এন্ট্রি নিব। একটু ডিসকাউন্ট জোন আছে, তবে আমাদের স্টপ লসটা আরও নিচের দিকে নিয়ে আসতে হবে মেবি। শুধুমাত্র ইসের উপরে ট্রেড সেট আপ নিতে পারি, সমস্যা নেই, নিতে পারবো, আমি নিব। ওকে, আমি তো আমার ইসে নিয়ে নিই আরেকটা ফোনে, ইউএসডি। তবে আমার মনে হচ্ছে যে স্টপ লসটা একটু নিচে দিলে ভালো হয়, 700-তে। বাই লিমিট দিব 65,800। 65,740। 66 আছে। তেমন একটা লস না, 60 সেন্ট লস, $2 প্রফিট, এরকম একটা সেট আপ।
5 সেন্টে আর কি আসে যায়, সমস্যা নেই, থাকুক। গেম বক্সের প্রাইস জানিয়ে তাও ইউজ করার চেষ্টা করি। তো আমার 7579 এখানে থাকবে। এইটা আমার এন্ট্রি জোন হওয়ার কথা ছিল নর্মালি। এটা যদি আমি একটু নিচে নামাইতে পারি যদি চাই। আচ্ছা, আমার এন্ট্রি জোন আর উপরে হওয়ার কথা ছিল, কিন্তু আমি এন্ট্রি জোন কিন্তু অনেকটা নিচে রাখছি। না না, এটা যদি চাই আর উপরে উঠাতে পারি। তাও কিন্তু আমার আরও নিচে হওয়ার কথা ছিল। এন্ট্রি জোন থাকতো যে এইটুকুর ভিতরে, হয়তো বা 820-820-এ রাখতে পারি আমাদের এন্ট্রি। দেখা যাক কি হয়, সমস্যা নেই, চলুক। আমরা ধরলাম আমাদের 15 আছে। আমরা এখন ইয়াটা অন করবো, ইন্ডিকেটরটা। দেখতে পাচ্ছি আমাদের অর্ডার ব্লক এইখানটাতে আছে, আর অনেক হাবিজাবি ড্র করে ফেলছি অলরেডি। আমি এগুলো সব কাটবো, তো কিছু রাখার দরকার নেই। আমরা এটাও কাটবো, রেফারেন্সটাও কাটবো। যদিও এমএসএস কনফার্মেশন পেয়েছি, উপর থেকে অর্ডার ব্লক দেখতে পাচ্ছি, এখানটাতে একটা অর্ডার ব্লক আছে। এটা কি আমারটা দেওয়া? না না না, এটা ইসের অর্ডার ব্লকের নিচে আমি এন্ট্রি দিয়ে রাখছি। যদি এসএমসি অন করে দেখতে পাচ্ছি এটা একটা বাই জোন, তবে বাই জোনের অনেকটা নিচে আমার ইয়াটা দিয়ে রেখেছি আমাদের। পারফেক্ট। এখন যদি বলি তাহলে বলবো যে বিপিআর না, এইখানটাতে আসলে এই যে এইখানটাতে বিপিআর ক্রিয়েট করছে, ওইটা যেটা মার্ক হয়ে আছে ওইটা না, এইটা বিপিআর জোন। এটাও যদি বিপিআর জোন হয় তাহলে কিন্তু আসলে এনটি আর উপরে থাকার কথা, তাও এখানে রাখলাম, সমস্যা নেই। এমএসএস অলরেডি ক্রিয়েট করলো, আর এখন নিচের দিকে আসার চেষ্টা করবে মার্কেট। সেটা বিপিআর জোন না, সাইডে একটা উইক আছে, সাইডে একটা উইক আছে, এটা বিপিআর জোন না। বিপিআর জোন না, এটা বিপিআর জোন না, এটা জাস্ট ফেয়ার ভ্যালুকে বলা যায়।
আমাদের গোল্ডেন জোন যেখানে আমরা ফেব্রুয়ারিকে বের করেছিলাম সেখানটাতে আসলে গোল্ডেন জোনটা পড়ে, অর্থাৎ আমাদের এন্ট্রি কিন্তু আমরা অনেকটা নিচে রেখেছি, কারণ এটা এসএমসি জোন আছে। তারপর যদি বলি যে আমাদের ফেব্রুয়ারি গ্যাপ, আবার যদি ইয়ার কথাও বলি, এসএমসি জোনের কথা বলি, আমি এসএমসি জোনের অনেকটা নিচে স্টপ লস রেখেছি, ঠিক আছে। আমি তো মনে করি আমার এন্ট্রি উপরে এনে তারপর ইয়াটা নিচে নিতে হবে। আচ্ছা আমি এন্ট্রিটা উপরে আনি, এন্ট্রিটা 825 20, স্টপ লসটা উপরের দিকে নিয়ে যায় তাহলেই তো হয়। পঁচাত্তরে রাখলাম স্টপ লস, আমাদের 25-এ নিলাম এটা, বা 30-এ নিলাম আমাদের এন্ট্রি, সমস্যা নেই 30-এই নিলাম। 3.45 রিস্ক রিওয়ার্ড থাকবে, এটা আরও নিচে আনতে হবে। এটা এত উপরে গেল কীভাবে? 66-তে ছিল এটা, তো 66,000 থাকলে কিন্তু এটা বাই সাইড লিকুইডিটি, সমস্যা নেই। আমাদের এখন দেখতে পাচ্ছি 3.9, অর্থাৎ 1:3 কিন্তু একটা ট্রেড পাই এখানে, প্রবলেম হয় না আসলে। বাই করার রিজন যদি বলি তাহলে একটাই বলবো যে এইখানে আমাদের এমএসএস ক্রিয়েট করেছিল ফার্স্টে এখানটাতে, দেন নিচে আসে, আসার পর আসলে কি বলবো, স্টপ লস কিন্তু হিট, যদি এখানে স্টপ লস রাখতাম উইকে না রেখে তাহলে অবশ্যই হিট করছে এখানে উইকের মাধ্যমে, আর যদি এইখানে স্টপ লস রাখতাম তাহলে কিন্তু হিট করে নাই, উপরে দিয়ে গেছে, ঠিক আছে, টেক প্রফিট হিট করছে। তবে এইখানে আবারও এন্ট্রি, ঠিক আছে, সমস্যা নেই, নিউ অর্ডার ব্লকের উপরে এন্ট্রি, প্রবলেম নেই। 65,830 চেঞ্জ করি তাহলে। টেক প্রফিটও কমছে, স্টপ লসও কমছে, আচ্ছা প্রবলেম নেই। 5.5 পিপস, 17 পিপস, ফাইন, ভালো সেট আপ, ভালো সেট আপটা বলা যায় না যখন সেটা যা ট্রায়াল সেট আপ। আমাদের 50 মিনিট টাইম ফ্রেমের এমএসএসএস পেলেও আমরা যদি এখানে এখন 5 মিনিট টাইম ফ্রেমের ভিপিআর জোন খুঁজতে চাই, এখানে দেখতে পাচ্ছি 5 মিনিট টাইম ফ্রেমে এমএসএস আছে, আর ভিপিআর জোনটা সাইডে আছে, আর ভিপিআর জোন সাইডে থাকলে তো হবে না, এই জোনটার ভিতরে থাকতে হবে। এখানে ব্রেকার ব্লকও আছে, তো ব্রেকার ব্লক প্লাস এমএসএস প্লাস ভিপিআর বলতে পারি। এখানে একটা সেল সেট আপ কিছুক্ষণ আগে দিতে নিয়েছিলাম, তাও যেই নেই, আমরা ধরে নিয়েছি যে এটা আসলে স্ট্রাকচার চেঞ্জ করেছে, যার কারণে আমরা এখানে দিই নাই। আমাদের নেক্সট সেল সাইড লিকুইডিটি আছে এখানে, $6.34, বিপিআর জন্য তার উপরে 5 মিনিটের এমএসএস এর উপরে আর যাই করে ট্রেড নিতেছি না, এটা যদিও একটা সেল জোন দেখতে পাচ্ছি, এটাই থাকুক, সমস্যা নেই। আমরা এনজেড ইউএসডি মার্কেটে যাই, এখানে যা দেখার হয়ে গেছে, আর দেখার কিছুই নেই।
মাই সিটি এসএমসি সবই অফ করে আগে লঙ্গার টাইম ফ্রেমে যাই। আমাদের এখানে একটা এন্ট্রি ছিল, এন্ট্রিটা কি ট্রিগার হয়েছে কিনা আমি জানি না। 1 আওয়ার টাইম ফ্রেমে যদি আসি তাহলে দেখতে পাচ্ছি এন্ট্রি ট্রিগার হয়েছে নাকি স্টপ লস। হ্যাঁ, ওকে, এখান থেকে ফেভারেবল গ্যাপ আছে, অর্থাৎ আমাদের এন্ট্রি ট্রিগার হয়নি, শুধু স্টপ লস হান করেছে, এখন উপর দিকে মার্কেট যাচ্ছে এরকম কিছু একটা। আমাদের এন্ট্রিটা ছিল হচ্ছে এখানটাতে। এটা কোন টাইম ফ্রেমে ফেভারেবল গ্যাপ মার্ক করি নাই, আমি জাস্ট ফেভারেবল গ্যাপ মার্ক করে রেখেছি। এমএসএস কোথায়? 4 আওয়ার টাইম ফ্রেমের এমএসএস কনফার্মেশন এগুলা ছিল। ওকে, এটা আমাদের 4 আওয়ার টাইম ফ্রেমের এমএসএস কনফার্মেশন। দেন মার্কেট এখন রিটার্ন এসেছে, আর এখন এটা কাজ করার কথা ছিল। এবার যদি এসএমসি জোন ইউজ করি, এসএমসিতে দেখতে পাচ্ছি যে আসলে এনজেডি ইউএসডি মার্কেট আসলে আমি ফার্স্ট স্টপ লস হান্ট করেছে, ঠিক আছে, স্টপ লসটা হান করেছে। স্টপ লসটা হান করার পর মার্কেট এখন উপরের দিকে মুভ দেখ বা যাই দেখ না কেন, আমি আসলে বের করার চেষ্টা করছি। আমাদের ফেভারেবল গ্যাপ ছিল, এটা আমাদের লাস্ট লো ছিল, এটা আমাদের লাস্ট লোতে আসলে আমাদের আনা উচিত ছিল, যেই ইয়াটা এখানে আনা উচিত ছিল, তাহলে কিন্তু এটা এরকম হতো না, তাও কিন্তু আমাদের রিস্ক স্টার্ট কমে যেত, তাহলে যেত 6.39, তো খারাপ হতো না। আর এর আগে যেটা ছিল সেটা কত ছিল? সেটা ছিল হচ্ছে 26। হ্যাঁ, যেটার কারণে আসলে স্টপ লসটা হান করেছে। এটা স্টপ লস হান করার রিজন আমরা এটাকে নিচে নিয়ে আসব। আমাদের কোথা থেকে আসছে? এখান থেকে আসছে, এখানে তাহলে আমরা স্টপ লসটা রাখবো এখানে 330-এ। কান্না পেলে আর লুকোবো না, হারিয়ে যাওয়া সেই আকারে নতুন করে আর কিছু চাইবো না। এখন একটা জিনিস করা আছে, সেটা হচ্ছে যে নতুন করে সেট আপ দেওয়া। সেটা প্রবলেম নেই, কারণ কি আমার এখানে না কোনো সেট আপই ছিল না। এনজেডি ইউএসডি মার্কেট আমরা বলবো যে এখানে যদি আরও একবার মার্কেট আসতো, আরও একবার আমাকে চান্স দিত, দেখায় দিতাম কি দেখায় দিতাম জানি না, কিন্তু কিছু একটা দেখায় দিতাম। মার্কেট আরও একবার যদি আসতো, এখানে চোখ ক্রিয়েট করেছে, এখানে এমএসএস ক্রিয়েট করেছে, এমএসএস ক্রিয়েট করে ফেলছে অলরেডি। স্টপ লস ডাজন্ট ম্যাটার। আমি আবার যেহেতু এখানে আমার ট্রেডসটা ছিল না, দেই এখন এক্সিকিউট হওয়াটা এখন ভাগ্যের বিষয়, যেহেতু একবার মিস করে ফেলছি। এটা কিন্তু কালকেই আমি শিখছিলাম যে আসলে লাস্ট লোতে দিতে হয়, লাস্ট সুইং লোতে যেই টাইম ফ্রেমটা অ্যানালাইসিস করবো ওই টাইম ফ্রেমেরই, কিন্তু আমি দিয়েছিলাম হচ্ছে ফেভারেবল গ্যাপের লাস্ট সুইং লোতে, যার কারণে প্রবলেমটা হয়েছিল। এনজেডি ইউএসডি 58,555-তে আমার এন্ট্রি থাকবে, অথবা এখনও বাই করতে পারি চাইলে, কিন্তু আমি করবো না। মার্কেট নিচে যেহেতু আসছে আমি আসতে দিব তাকে। 58,370 একটা এন্ট্রি দেখতে পাচ্ছি। 58,370 কিসের এন্ট্রি? ওই যে আদিকালের এন্ট্রি, যেটা আমাদের
23 এটা উইন হয়েছিল। যত তাড়াতাড়ি পারা সম্ভব তত তাড়াতাড়ি এখানে দিয়ে দিই 555 থাকুক। আমরা স্টপ লস রাখবো ওই 330, 58,330। টেক প্রফিট থাকবে হচ্ছে 60,000। ভালো রিস্ক রাখতে $2.25 লসে $14 প্রফিট। এখন ভালো রিস্ক রেওয়ার্ড আছে 6.42। আমার এখন পেন্ডিং এ 5টা ট্রেড সেটআপ আছে, এনজিডি ইউএসডি, এওডি ইউএসডি, ইউরো জিপি, ইউরো ইউএসডি, ইউএসডি জেপিওয়াই। এখনকার মতো বেরিয়ে যেতে পারি, আমার মনে হয় না আমার কিছু করার আছে এখন আর। দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা বিপিআর জোন এমএসএস ক্রিয়েট হয়েছে। যদি বলি তাহলে বলবো যে আমাদের এমএসএস ক্রিয়েট হয়েছে হচ্ছে 1 আওয়ার টাইম ফ্রেমের এখানটাতে গেলে মেনলি এমএসএসটা ক্রিয়েট হতো। তারপর যদি বলি যে ছিল ইমব্যালেন্স, এটা এখানে এমএসএস ক্রিয়েট করছে, এটা এমএসএস। এটা ব্রেকার ব্লক, এটা কিন্তু ব্রেকার ব্লক। এখান থেকে কিন্তু সেল দেওয়ার জন্য বলতেছে। ওয়ান আওয়ার টাইম ফ্রেমের এমএসএস অনুযায়ী যদি আমরা এখন সেট আপও দিই তাহলে কি বলবো, সব অফ করি ইন্ডিকেটর। যা গেছে সমস্যা নেই। করে 1 আওয়ার টাইম ফ্রেম অনুযায়ী আমি একটা সেট আপ দিতে পারি যদি চাই। সেট আপ আর দেওয়ার কিছু নেই, যা আছে তাই থাকুক। তবে জাস্ট অ্যানালাইসিস করি 1 আওয়ার টাইম ফ্রেমের এমএসএস নতুন এসেছে। এটা বলতে গেলে বিপিআর জোন। এর আগে অনেকবার রেসপেক্ট করে ফেলছে মার্কেট। এটা গ্যারান্টিড বিপিআর জোন। যদি ইন্ডিকেটর অন করি তাহলে কি আছে এখানে? ইন্ডিকেটর যদি এটা আমাদের ভিপিআর জোন হিসেবে মার্ক করছে না, কিন্তু আমার এটা এখন পর্যন্ত মনে হচ্ছে যে এটা বিপিআর জোনই। ওকে, তাও আমরা এটা রাখলাম, এখানে রাখলাম এন্ট্রি, আমাদের স্টপ লস এখানে। ওকে ফাইন, সব ঠিকঠাক আছে।
তবে বলবো স্টপ লস এখন যদি চাই উপরে নিয়ে আসতেই পারি। আর এসএমসি যদি ইউজ করি এখন, তাহলে দেখতে পাচ্ছি ফার্স্ট এটা বাইজন, সেকেন্ড এটা বাইজন। ওকে 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 ওকে, সেটা পেটেই থাকবে, সমস্যা নেই। এটা কোনটা মনে নাই, কাটি। অনেক কিছু ছিল এখানে আসলে। এগুলো সব ডিলিট করছিলাম, আবার কেউ যে না আসে। তো গেলে বাই সাইড লিকুইডিটি আসলে এখানটাতে আছে। তবে উইকটা যেহেতু আছে 60,000 পর্যন্ত নিতেই পারি। মার্কেট কিন্তু আমার জোনের দিকে আসছে অলরেডি, দেখা যাচ্ছে যে মার্কেট আমার জোনের দিকে চলে আসছে। আমাদের বাই সাইড লিকুইডিটি এখানটাতে আছে, এখানটাতে আসলে বাই সাইড লিকুইডিটি আমি যদি 59.800-তে আনি তাহলে কিন্তু একটা পারফেক্ট হবে। আমরা 60,000-এর বদলে 59.68 নিয়ে আসি। ওটা যেটা মিস হয়ে গেছে মিস হয়েই গেছে, এটা আসলে এখন ইয়া করলে ঠিক দরকার নেই। যেটা মিস এটা মিস। 5.53, এটা আসলে আর উপরে উঠবে, 5.53 থাকবে না। এটা যদি উপরে উঠাই তাহলে যদি 400-তে নিয়ে যাই, আমাদের 8.03 ভালো রিস্ক রিওয়ার্ড। মার্কেটটাকে একটু ফ্রেশ করি। ওকে, আমাদের যেই লিকুইডিটিতে কথা বলি তাহলে বলতে পারি যে এটা আমাদের লিকুইডিটি। ভাই এত এত ইয়া জোন 2 আওয়ার টাইম ফ্রেমে যা দরকার না। 30 মিনিট। से कैसे दिल से तेरी चुपकी प्यारे प्यारे सी मस्ताने और नजरे हटना
রে এনজিটি ইউএসডি তে আমি আগের যে সেটআপটা দিয়েছিলাম ওইটাই রাখছি, নাকি চেঞ্জ করছি। এটা কি এনজিটি ইউএসডি না? হ্যাঁ হ্যাঁ, আগের সেটআপটাই আছে। দেখো ইহা ভাই বলতে এত প্যারা। 30 মিনিট ঠিক আছে। এইট 1:8, ভালো একটা রিস্ক রিওয়ার্ড ট্রেড, প্রবলেম নেই। জাস্ট এক্সিকিউটটা হওয়া ভাই, তাহলে আর একটু নিচে নাম। বের হয়ে যায় আপাতত, কোনো কিছু অ্যানালাইসিস করা নেই। সেটআপটা দিলাম, ভালো সেটআপ মোটামুটি। 1:8 এর সেটআপ, ভালো সেটআপ থাকুক, চলুক। এটা এক্সিকিউট হয়ে যাবে, আর নাহলে স্টপ লস হান্ট হবে। আপাতত কিছু চেঞ্জ করার নেই।